ময়মনসিংহের ভালুকা পৌরসভার টিএনটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে এক মা ও দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ময়না আক্তার, কন্যা রাইসা এবং ছেলে নীরব। নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি পরিবারসহ পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের টিএনটি রোডে হাইয়ুম মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতেন। ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আলামিন জানান, সোমবার সকালে কাজ শেষে রফিকুল তার ঘরের দরজাটি তালাবদ্ধ দেখেন। পরে দীর্ঘ সময় ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ জানায়, রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও একই বাসায় থাকতেন, তবে ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মনে করেন আমার বোন থাকতো দুইটা বাচ্চা লইয়া, যারা তার ভাই আছে মনে করেন 2-2.5 মাস ধরে না থাকে না গাড়ি চালা, ভাড়া গাড়ি না এটা চালাই জামাই জায়গা ডিউটির মেয়ে জামা ভাইয়ের লগে ডিউটির জায়গায় যে 10তলার সামনে 10তলার সামনে আমার ভাইয়ের নামায় যেতে জামা দেখে তালা মারা গেট খুলতে না, তালা ভাঙ্গি আবার ঘরে ঢুকছে। শাশুড়ির কাছে পরে শুনছি যে বলছে যে মায়া আমার কি ডাহাতি হইলো, তখন আমি বলছি যে কাকে মা কি হয়েছে, তখন কাকে মার কোনো কথা বলতে পারে নাই। সবাই শুনছে, শুনে কালি দূর করে আইছে আঙ্গুর বাড়ি যে কাঠালি অবস্থায় দেখি তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে 3 জনেরই। আমরা ধারণা করছি যে এটি